একই স্বরূপ দুই ভিন্ন মাত্র কায়, আদিকায় বুঝ কৃষ্ণ লীলার সহায়। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে একই স্বরূপ কৃষ্ণ বলরাম স্বরূপগতভাবে এক, কিন্তু কায় ভিন্ন, দেহ ভিন্ন। ভগবান কৃষ্ণ হচ্ছেন কালো বর্ণ এবং ভগবান বলরাম হচ্ছেন উনি সফেদ, সাদা বর্ণ। তো কেন ভগবান কৃষ্ণ শ্রী বলদেবকে প্রকটিত করলেন? কৃষ্ণ লীলার সহায়, কৃষ্ণের লীলাতে সহযোগিতা করার জন্য। শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবান যখন নারায়ণ রূপে বিরাজমান থাকেন তখন শ্রী বলদেবী তিনি অনন্ত শেষ নাগ রূপে ভগবানের সেবা করে থাকেন। অনন্ত শেষ নাগ রূপে ভগবান শ্রীহরি শ্রী নারায়ণ তিনি বিশ্রাম নেন। ভগবান যখন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন তখন শ্রী বলদেবী লক্ষণ রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান যখন আজ থেকে 500 বছর পূর্বে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে লীলাবিলাস করেছিলেন, হরিনাম বিতরণ করেছিলেন, যেমন নিত্যানন্দ প্রভুই তিনি আমাদের মতো পতিত জগাই মাধাই জীবদেরকে উদ্ধার করেছিলেন। তো ভগবান শ্রী বলদেব কৃষ্ণের লীলাতে সহযোগিতা করেন। ভগবানের সেবাতে সমস্ত জিনিসগুলা, যেমন ভগবানের মৃদঙ্গ, করতাল, ভগবানকে যে সিংহাসনে রাখা হয় সেই সিংহাসন, ভগবানের আসবাবপত্র, ভগবানের বস্ত্র, এই সমস্ত কিছুই হচ্ছে শ্রী বলদেবের প্রকাশ, বলদেব তত্ত্ব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রী বলদেব হচ্ছেন গুরুতত্ত্ব, আদিগুরু। সমস্ত গুরুদেব একই। আমরা সমাজে বিভিন্ন গুরুকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে থাকি, কিন্তু গুরুতত্ত্ব এক। সবার গুরুই সমান সম্মানীয়, কারণ গুরু আসছে হচ্ছে শ্রী বলদেবের নিকট থেকে। ভগবান যখন ভাবেন তিনি কাউকে করুণা করবেন, কাউকে কৃপা করবেন, তখন তিনি ভগবান কৃষ্ণই সেই ব্যক্তির নিকট প্রথমে গুরুদেবকে পাঠিয়ে থাকেন। গুরুদেব মন্ত্রের দ্বারা সেই ব্যক্তিকে শুদ্ধ করে থাকেন, তখন ভগবান কৃষ্ণ তাকে দর্শন দান করেন। ঠিক সেই রকম ভাবে যখন ভগবান কৃষ্ণ এই জগতে প্রকটিত হবেন, তার আগে ভগবান তিনি বলদেবকে পাঠিয়েছেন এই জগতে। দেবকী মায়ের গর্ভ হতে তিনি রোহিণী মাতার গর্ভে ট্রান্সফার হয়েছিলেন, কারণ তিনি প্রথম দেবকী মায়ের হৃদয়কে শুদ্ধ করলেন, কারণ শুদ্ধ হৃদয় ছাড়া তো ভগবান সেখানে বসতে পারে না। তো প্রথম ভগবান বলদেব প্রকটিত হলেন, তারপর পরবর্তীতে ভগবান কৃষ্ণ দেবকী মায়ের গর্ভে প্রবেশ করলেন। আমরা সকলেই আসলে জন্মাষ্টমী পালন করে থাকি খুব উৎসাহের সাথে, কিন্তু আমরা এই জগতে খুব কম ব্যক্তি আমরা ভগবান শ্রী বলদেবকে জানি, তার লীলা সম্পর্কে শুনেছি বা শুনি, এবং তার যেই আবির্ভাব তিথি সেটা আমরা পালন করি। খুব কম ব্যক্তি আমরা আছি, কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য ভগবান বলদেবের আবির্ভাব তিথি অবশ্যই পালন করে থাকা। কারণ ভগবান বলদেবের কৃপা ব্যতীত কখনোই ভগবান কৃষ্ণের কৃপা লাভ করা সম্ভব নয়। এজন্য ভগবান বলদেবের আবির্ভাব তিথিও খুব অল্প সময়, দুপুর 12টা পর্যন্ত। আমরা যে কেউই দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকতেই পারি, কোনো সমস্যা হয় না। এজন্য আমাদের কর্তব্য শ্রী বলদেবজি, শ্রী দাওজির কৃপা লাভ করা, তার আবির্ভাব তিথি অবশ্যই পালন করে থাকা। একবার যশোদা মাতা বলদেবকে বলছেন যে, বলদেব, যখন তোমরা যাও গোচারণে, তখন তুমি কৃষ্ণকে কিভাবে দেখো, তার কিভাবে যত্ন নাও? তখন শ্রী বলদেবজি বলছেন, দাওজি বলছেন, হে মাইয়া, কৃষ্ণ হচ্ছে চোখ আর আমি হচ্ছি সেই চোখের পাতা। চোখের পাতা যেভাবে চোখের যত্ন নিয়ে থাকে, আমি ঠিক একইভাবে কৃষ্ণের যত্ন নিয়ে থাকি।
সেই জন্য শ্রী বলদেবজির উপবাস পালন করা আমাদের সকলের কর্তব্য। হরে কৃষ্ণ।